মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা দোকান থাকলে জানোই সকাল সকাল উঠে কাজ সারতে হয়, আর সকাল সকাল উঠে রান্নার দিকে চলে আসতে হয়। তো রান্না করতে কী রান্না করছি বাড়ির আর দোকানে চলো দেখাচ্ছি। তা আসো, এই দেখো গাজর আর আলু ভাজা রেডি, এটা দেখাতে পারিনি। আর এদিকে দেখো ডিম সিদ্ধ করে দিয়েছি, তোমার দাদাভাই ছিলে দিয়েছে। আর এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো ছিলে ছিলে নিচ্ছি, যেহেতু ডিম আলুর কষা হবে দোকানের জন্য, বাড়ির জন্য। আর বাড়ির জন্য করেছি ডাল সিদ্ধ, তো প্রেশার কুকারে রয়েছে, একটা সিটি দিয়ে নিয়েছি ডাল সিদ্ধ। আজকে তোমার দাদাভাই বলছে ডাল করবা না, সিদ্ধ করো, সিদ্ধই খাবো। তো এই যে ভাতও আমার হয়ে গেছে, এই দেখো। তো সব গুছিয়ে নিচ্ছি। আর এইটা ডিমের মশলা আমি রেডি করে নিয়েছি, এর মধ্যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে নিয়েছি, শুধু বাটলেই হয়ে যাবে। তো ওইদিকে আটা মাখাও রেডি, সব গুছানো গাছানিগুলো টুকিটাকি হয়ে এসছে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। এখন ডিমের তরকারিটা বসাবো, যেহেতু ডিমের কষা করব। এই যে ডিমগুলো ছেলা রয়েছে, ছিলে দিয়েছে তোমার দাদাভাই, তা ডিমটা আগেই ভেজে নেব। আর এদিকে আলুগুলোও সব ছিলে নিয়েছি, এই যে মশলাও রেডি করে নিয়েছি, এই দেখো বুঝেছো। এর মধ্যে পেঁয়াজ আদা জিরে কাঁচা লঙ্কা রসুন সব দেওয়া, আর এই যে টমেটো কেটে রেখেছি এখানটায় সব। এখন ডিমটা আগে ওই কড়াইতে ভেজে নেব। গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচোনোটা রেডি, তা এখন আমি দিয়ে দেবো। আর এই যে আলু তো ছিলেই নিয়েছি, আর এদিকে দেখো ডিমটা ভাজা বসে দিয়েছি হলুদ দিয়ে, এখন ঝুড়িটা রেখে দেবো। আর এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, এখন গ্যাসটা নিভিয়ে দেবো, চা বসাবো এখানে। আর এইটা মশলাটা আগে কষিয়ে নেবো, যেহেতু পেঁয়াজটা ভেজে নেবো আগে। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। তো এই যে মশলা রেডি, এই ঢেলে দিলাম মশলা। এর মধ্যে জিরে টিরে সব দেওয়াই আছে, আর দিতে হবে না কিচ্ছু। কষিয়ে নেবো, একটু কষিয়ে নিই, তারপরে নুন হলুদ টলুদগুলো দেবো। দেখো নুনটা আমি দিয়ে দিয়েছি, এখন আমি দেব হলুদ। তাই এই যে হলুদ দিয়ে দিলাম, দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দেব। তো মশলা আর নুনটা দিয়ে দিয়েছি আন্দাজ করে। এখন আমি কষিয়ে নেব ভালো করে, যেহেতু একদম কষা কষা করবো ডিমের, খুব ঝোল হবে না, রুটি দিয়ে খাবে যেহেতু। আর এদিকে যে টমেটোগুলো আছে এগুলোও দিয়ে দেবো, সব কেটে ধুয়ে ধুয়ে রেখেছি আমি এখানে, ধুয়ে ধুয়ে কেটে রেখেছি। তো এখন এটা কষিয়ে নেব। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে চেঞ্জ হয়ে গেল কালারটা, বুঝেছো। তো এটা যত কষবে এখন ততই টেস্ট হবে, তো এটা কষানো হবে আগে। আর এইগুলো সব আমি এখন ঘরে নিয়ে যাব, ভাতের হাঁড়িটা আর এই বাসন টাসন যা বেরিয়েছে এগুলো সব কলে নিয়ে যাব। কলে এই টুকিটাকি বাসন সব সব এগুলো বেরিয়ে গেল। আর প্রেশার কুকারে ডাল সিদ্ধ আছে, এটা ঘরে নিয়ে দেখো একদম কষানো কমপ্লিট। তা এখন আমি আলুগুলো দিয়ে দেবো। তো এই যে আলু সিদ্ধ করে ছিলে রাখা দিয়ে দিলাম, এখন একটু কষিয়ে নেব। নুন টুন সবই দেওয়া আছে, আর কিছুই দিতে হবে না, শুধু গরম মশলা, একটু শাহি গরম মশলা দিয়ে দেবো লাস্টে নামানোর সময়। এটা আরও কষবে, আলু দেওয়ার পরেও কষাবো। এইদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি, কষানো অনেকটাই হয়ে এসছে, পুরোটাই হয়ে এসছে। এবার ডিমগুলোও দিয়ে একবার কষিয়ে তারপর জল দিয়ে দেবো। এই যে ডিমগুলো এখন ঢেলে দেবো। তো চলো সারাশি দিয়ে, তো কড়াইটা না প্রচুর ভারী, জানো না, এক হাতে মানে তোলা সম্ভব না, তাই না বলো। দেখো ডিমটাও দিয়ে দিয়েছি, জলটা পরে দেবো, এখনও জল দেবো না, একটু কষুক তারপরে, বুঝেছো। গরম মশলা দিয়ে নামাবো। তো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে গরম গরম ভাতটা, আর আজকে গরম করিনি, তরকারিটাই গরম করা। আর ওরা খাবে রুটি, আমি খাবো একটু ভাত। তাই যে ভাজা আর হচ্ছে আজকে ডিম কষা করেছিলাম, এই দেখো তিনজনে তিনটেই আছে ডিম।
যেহেতু তোমার দাদাভাই কুসুম খায় না, শুধু চামড়াটা খাবে, আর আমরা খাবো। ছেলেকে ভাজা দিয়ে দিয়েছি, আর আমি একটু ডিম দিয়ে আলু দিয়ে একদম খাবো। কালকে যেহেতু দোকান নেই, কালকে কি আছে? সবে বরাত। কালকে সবে বরাত, সরকারি ছুটি। তা খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।